ব্যাংক ডাকাতের কালো হাত, দুর্নীতিবাজের কালো হাত। যে এই বাংলাদেশের মজলুমদের অধিকার আদায়ের জন্য, এই বাংলাদেশের অসহায় হতদরিদ্র গরিব সাধারণ জনগণের অধিকার আদায়ের জন্য আমার জীবনকে উৎসর্গ করার জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি। আমি দেশের জন্য মুক্তিযুদ্ধ করেছি, সার্টিফিকেটের জন্য না। আমার ভাই গেরিলা কমান্ডার ডক্টর শফিকুল ইসলাম কানু ভুয়া মুক্তিযোদ্ধাদের বিচারের দাবি জানিয়েছে। আমি এই দাবিটা বিভিন্ন সময় করেছি। আজকে আপনাদের উদ্দেশ্যে, আমি দেশবাসীর উদ্দেশ্যে বলতে চাই যে বাংলাদেশে যে সকল রাজনৈতিক দল বিদ্যমান আছে, নিবন্ধিত এবং অবিন্দিত, নিবন্ধিত এবং অনিবন্ধিত যে রাজনৈতিক দলগুলি আছে, তাদের মধ্যে একটা জাতীয় ঐক্যের জন্য আমরা প্রাণপণ চেষ্টা করতেছি। কারণ এই জাতীয় ঐক্য না হলে বাংলাদেশকে আমরা জাপান, আমাদের হিংসা বিদ্বেষ, বিবাদ বিভাজন, আজকে প্রতিহিংসার জন্য দল আরেকটি রাজনৈতিক দলকে মুনাফেক বলতেছে, একজন মানুষ আরেকজন মানুষকে অবজ্ঞা করতেছে। এই যে প্রতিহিংসার খেলা, এই 55 বছরে আমরা এই যে নোংরামি, রাজনৈতিক যে নোংরামি, এই যে এক শ্রেণীর দুর্বৃত্ত আমলা, এক শ্রেণীর দুর্বৃত্ত ব্যবসায়ী, এক শ্রেণীর দুর্বৃত্ত রাজনীতিবিদ কারণে এরা সংখ্যা খুব বেশি না, এরা সংখ্যা হলো মাত্র 13%। এই 13% দুর্বৃত্ত মাফিয়া লুটেরারা বাংলাদেশের সাধারণ জনগণ, 87% সাধারণ জনগণের যে অধিকার, সেই অধিকারকে কেড়ে নিচ্ছে। আমরা একটা মডেল প্রজেক্ট বানিয়েছি বাসানটেক মিরপুরে, কিন্তু সরকারের ভিতরে দুর্নীতিবাজরা এই প্রকল্পকে তারা করতে দিচ্ছে না। তারা এই প্রকল্পকে গলা টিপে হত্যা করেছে 2010 সাল থেকে এখন পর্যন্ত। নানানভাবে আমলারা, ভূমি মন্ত্রণালয়, ইভেন কি প্রধানমন্ত্রী কার্যালয় থেকে শুরু করে কেউ বাদ নেই এই দুর্নীতির সাথে জড়িত যে নয়। আমরা সোশ্যাল ইসলামী ব্যাংকের ক্লায়েন্ট ছিলাম 2019 সালে। সোশ্যাল ইসলামী ব্যাংকে আমরা আমাদের প্রতিষ্ঠানকে যখন নিয়ে আসি, 2019 সাল থেকে আমাদের দুর্ভাগ্য শুরু হয়। আমরা এলসি খুলতে গেলে প্রত্যেকটা এলসিতে আমাদেরকে 30, 35 দিন, 40 দিন করে ডিলে করা হতো। আপনারা জানেন যে আন্তর্জাতিক বাজারে প্রত্যেক দিন তেলের দাম ওঠানামা করে। আমরা এটা তো তেল কোম্পানি, আমাদেরকে বসে আপনারা শেয়ার মার্কেটের টাকাগুলো আমাদের ব্যাংকে নিয়ে আসেন, আনলে আপনাদেরকে আমাদের নতুন প্রজেক্টের জন্য ফাইন্যান্স করা হবে, সিন্ডিকেশন করা হবে, আমরা লিড করব। আমরা সেই শেয়ার মার্কেটের টাকা যখন এখানে এনে ডিপোজিট করে আমাদেরকে 6% এর জায়গায় 2.5% ইন্টারেস্ট দেওয়া হয়। আমরা পরবর্তীতে ওই দোসরের অ্যাপয়েন্টকৃত যতগুলো এমডি জয়েন করছে। আমরা পেসিস হাসিনা থাকতো, আমরা দেখছি যে বিভিন্ন দপ্তরে দুর্নীতি হয়। ডক্টর ইউনূস সরকার আসার পরও আমরা যে রাজপথে ছিলাম, যেই দপ্তরে আমাদের সাথে দুর্নীতি হয়েছে, যেমন ডিসি অফিসে, যেমন সিটি কর্পোরেশনে, যেমন মন্ত্রণালয়, যেমন সচিবালয়, একই রকম দুর্নীতি এখনও হইতাছে। তো নতুন সরকার আসছে, আমরা জনগণ নতুন সরকার আনছি আমাদের পছন্দ করে নির্বাচনে পাশ করা। তাহলে আমরা এতদিন ভাবছি যে সরকার জনগণ নিয়ে একটা চিন্তা ভাবনা আছে, দেশ নিয়ে একটা চিন্তা ভাবনা আছে, তো উনি ওনার মতন দায়িত্বশীল হয়ে বসুক, তারপর আমরা আমাদের দাবিগুলো জানাবো। কিন্তু আমি প্রধানমন্ত্রীর কার্যালয় 5-6 বারও চিঠি দিছি। আজকে আমি একটা চিঠি জমা দিব এখানকার প্রোগ্রাম শেষ হইলে। কিন্তু এই যে আমরা 5-6টা চিঠি দিলাম, আজও পর্যন্ত কিন্তু আমরা কোনো চিঠিগুলার সাড়া পাই না। আমাদের কাছে সেই রিসিপ্ট কপিগুলা আছে, যেমন আমি যে কোনো সরকারি দপ্তরে চিঠিগুলা দিছি, সেই রিসিপ্ট কপিগুলো আমাদের কাছে আছে। এক জায়গায় বলে না যে আপনাদের দাবিগুলো রাইট না, বলে যে আপনাদের দাবিগুলো রাইট। তো আমরা এখান থেকে বুঝতে পারছি যে আমাদের সাথে একটা দুর্নীতি হইতেছে, সব দপ্তরেই কিন্তু দুর্নীতি।